এমন একটা সময় অবুঝ অবস্থায় বুঝি আপনাকে হারায়া ফেললাম গো মা। মা আমি কার কাছে আদরে বড় হব, কার আদরে আমি থাকবো গো মা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায়া অঝরে কাঁদতেছেন। উম্মে আইমান বলেন আল্লাহর নবী মার বুকের মধ্যে উঠিয়া কাঁদতেছেন, আর মাকে ডাইকা ডাইকা বলতেছেন মা গো একটু উঠো, আমার একটু আদর করো, একটু উঠিয়ে আমার একটু আদর করো গো মা। ও মা, দুনিয়ায় তোমার ছত্র ছায়ায় আমি বড় হতে লাগলাম, আজকে এমন একটা অবস্থায় তোমারও হারায়া ফেললাম। কিছুক্ষণের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রূহ বের হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে আবওয়া নামক স্থানের মধ্যে দাফন দিয়া দিলেন। দাফন কাফনের কাজ শেষ করার পর নবীকে নিয়া আব্দুল মুত্তালিবের দরবারে এসে হাজির করলেন। আব্দুল মুত্তালিব ডাইকা ডাইকা বলে আমি আমার এই নাতিকে এত আদর করে রাখবো, আমি আমার নাতিকে তার মা বাবার কষ্ট বুঝতে দিব না, তার মা বাবা যে নাই এই কষ্ট আমি তারে বুঝতে দিব না, বড় আদরে যত্নে রাখবো। বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়ায় ছিলেন নবীরে সব সময় নিজের কাছে রাখতেন, আগলায় রাখতেন, আদরে সোহাগে বড় হতে লাগলো। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার বড় লিডার, মক্কার বড় নেতা ছিলেন। আর মক্কার একটা নিয়ম ছিল, কুরাইশ বংশের গোত্রের যিনি লিডার হবে তিনি হবে কাবার প্রধান নেতা। আর ওই কাবার প্রধান যিনি হবেন তার জন্য একটা সিংহাসন বানানো হইতো কাবার পাশে, কাবার পাশে বসার একটা স্থান বানানো হইতো। কুরাইশের একটা নিয়ম ছিল, ওই তাই বসার স্থানের মধ্যে কেউ বসতে পারবে না, শুধুমাত্র লিডার নেতা বসতে পারবে, আর কেউ বসতে পারবে না। এমনকি কুরাইশ বংশের কোনো শিশু ওইখানে বসতে পারবে না, একটা নিয়ম ছিল। কিন্তু নিয়মটা, যদিও এই নিয়মটা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মকে উপেক্ষা করে সব সময় ওই জায়গার মধ্যে যায় বসতেন। তার লোকেরা, কাবার যেই লোকেরা ছিল দেখভালের দায়িত্বে, সবাই নবীকে সরায় দিতে চাইতো। কিন্তু আব্দুল মুত্তালিব ডাইকা ডাইকা বলেন আমার এই নাতিকে তোমরা এখান থেকে সরায়ও না, কারণ আমি আমার নাতির মধ্যে যত পরিমাণে নিদর্শন দেখতে পাই, আমি আমার নাতির মধ্যে যত ধরনের নিদর্শন দেখতে পাই, আমি আশা করি আমার নাতিকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন, যেই কল্যাণ, যেই বরকত, যে রহমত দুনিয়ার কেউ পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে জানি এই মাসটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। কিসের মাস? জন্মের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসার আগ থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্দর সুন্দর বৈশিষ্ট্য, আলামত, এগুলো একের পর এক প্রকাশ পেতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমেনার গর্ভে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন যে মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসছে, অন্যান্য মাদের যে হালত, বাচ্চা হলে যে হালত হয়, বাচ্চা গর্ভে ধারণ করার সময় যে অবস্থা হয়, ভূমি ভূমি ভাব হয়, অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন আল্লাহর নবী যখন আমার গর্ভে আসছেন আমার কাছে কোনো বমি বমি ভাব হয় নাই, কোনো অস্বস্তিকর ভাব হয় নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মাদের একটা নিয়ম, বাচ্চা যখন গর্ভে আসে দুনিয়ার মাদের পেট উঁচু হয়ে যায়, পেট বেড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন আমার গর্ভে আসছে, আমি মার কাছে এমন কোনো কিছু অনুভব হয় না
দুনিয়ার মানুষের মতো আমার পেটও বড় হয়ে স্বাভাবিক হয় নাই। আমার পেটটা স্বাভাবিকভাবে ছিল, মনে হয় নাই যে আমার গর্ভের মধ্যে কোনো সন্তান আছে। আমার কোনো কষ্ট অনুভব হয় নাই, আমার কোনো দুঃখ অনুভব হয় নাই, আমার কোনো অস্বস্তি ভাব হয় নাই। এত সুন্দরভাবে জীবন যাপন আমি করতে লাগলাম। নবীজির মা আমেনা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিলেন, আমি যখন কূপ থেকে, জমজমের কূপ থেকে যখন পানি উত্তোলন করার জন্য যাইতাম, আমি যা দেখতাম কূপগুলির পানিগুলি সম্পূর্ণ নিচের দিকে। কিন্তু আমি যখন কূপের মধ্যে বালতি ফলাইতাম, তখন আমি দেখতে পাইতাম আমার যে কূপের মধ্যে পানি নিচে ছিল, বালতি ফালানোর সাথে সাথে ওই পানিগুলি উপরে উঠে যাইত। মা আমেনা বলেন, এই অবস্থা দেখিয়া মদিনার মক্কার মহিলারা বলতো, আমেনা তুমি একটু অপেক্ষা করো, আমরা যখন বালতি ফলাই নিচ থেকে রশি দিয়ে অনেক কষ্ট করে কূপ থেকে পানি তুলতে হয়, তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের আর এই কষ্টটা হয় না। আম্মা জানকে ওসিয়ত করতেন, বারবার বলতেন তুমি আমাদের সাথে থাকো, যাতে করে আমরাও তোমার মতো সহজে পানি তুলতে পারি। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আল্লাহ তাআলার নিদর্শন এত সুন্দর, মেঘের খণ্ড এসে আমি আমেনাকে আশ্রয় দিত, আমি আমেনাকে ছায়া দিত। শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, দুই পাশের গাছ আমি আমেনাকে রৌদ্র থেকে ছায়া দিত। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পর আমি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে লাগলাম। যখন মায়ের নবী দুনিয়ায় আসবেন, আগমনের সময়টা ছিল এমন একটা সময়, সুবহে সাদেকের সময় ছিল। সুবহে সাদেক রাত্রও না দিনও না, এমন একটা সময় মায়ার নবী গর্ভ ধারণ করলেন, মায়ের নবী প্রসব হয়ে দুনিয়ায় আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসলেন, মায়ার নবী যখন দুনিয়া আসলেন, মা আমেনা বলেন, দুনিয়ায় সাধারণ কোনো সন্তান আগমন করলে যেমন হয়, আমার কাছে তেমন অনুভব হয় নাই। আমি যখন আমার সন্তান যখন দুনিয়ায় আসছে, দুনিয়ার মাদের মতো আমার এত রক্ত বের হয় নাই, এত কষ্ট হয় নাই, বরং স্বাভাবিকভাবে আমার সন্তান দুনিয়ার মধ্যে কষ্টবিহীন ভূমিষ্ঠ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের একটা নিজাম, দুনিয়া আসতে খতনাবিহীন দুনিয়ায় মানুষ আসে, কিন্তু মায়ার নবী যখন দুনিয়া আসছে, মায়ার নবীকে আল্লাহ তাআলা খতনা করা অবস্থায় দুনিয়ায় পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, আমানা বলেন, দুনিয়ায় যখন মায়ের নবী আগমন করেন, তার আগের মুহূর্ত অবস্থাটা এমন ছিল, আল্লাহ নবী যখন দুনিয়ায় আসলেন, আল্লাহ নবীর অবস্থাটা এমন ছিল যে যখন দুনিয়ায় আসবেন আমার ঘরটা কেমন জানি আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমি লক্ষ্য করে দেখলাম আকাশের তারকাগুলি উজ্জ্বলে ঝলমল করতেছে, মনে হয় যেন এখনই খসে জমিনের মধ্যে পড়ে যাবে। বলেন সুবহান। আকাশের তারকাগুলি খসতেছে, ঝলমল করতেছে, ঝলমল করতেছে। মায়ার নবী যখন দুনিয়ায় আসলেন, আল্লাহ নবী আগমন করার সাথে সাথে সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। আল্লাহ নবীর আগমনে আরব রাষ্ট্রের সবচাইতে বড় বড় যে বিল্ডিং গুলি ছিল ওগুলো ধ্বংস হয়ে গেল। বলেন সুবহান। এই নিদর্শনগুলির অবস্থাটা এমন ছিল যে মায়ার নবী যখন আগমন করছেন, এটা দিয়ে বোঝাইতে চাইছেন আল্লাহ তাআলা যে রহমত দুনিয়ায় চলে আসছে, মায়ার নবী দুনিয়ায় চলে আসছে। অতএব যত ধরনের জুলুম আছে, নির্যাতন আছে, যত ধরনের অত্যাচার আছে, সবগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বলেন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করলেন,
মায়ার নবী যখন দুনিয়ায় আগমন করলেন, মার কাছে কিছুদিন থাকলেন। আরবদের একটা নিয়ম ছিল যে মক্কায় যদি কেউ জন্মগ্রহণ করত, আরবের একটা নিয়ম ছিল, প্রথা ছিল যে এরা বিভিন্ন গ্রাম অঞ্চলে সন্তানদেরকে পাঠাইয়া দিত লালন পালন করার জন্য। বিভিন্ন গ্রাম অঞ্চলে পাঠাইয়া দিত, কারণ শহরের অবস্থাটা ছিল খুবই নাজুক, এখানে পরিবেশ এমন অনুকূল ছিল না ছোট বাচ্চাদের জন্য। আরবের একটা নিয়ম ছিল যে তাদের সন্তান হয়, তাদের সন্তানগুলোকে এরকম ভাবে গ্রাম অঞ্চলে পাঠায় দিত, গ্রাম অঞ্চলে পাঠায় দিত। এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসলেন, দুনিয়ায় আসার পর 3 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মার দুধ পান করলেন। 3 দিন পর আর দুধ পান করে নাই। এরপরে সুহাইবা নামক একটা বাদী ছিল আবু জাহেলের, ওই বাদীকে গোলামকে আজাদ করার পর ওই গোলাম থেকে দুধ পান করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন দুধ পান করার পর আরব পুত্রের বনু সাআদ গোত্রের মহিলাদের একটা নিয়ম ছিল, দায়িত্ব ছিল, এদের একটা কাজ ছিল যে এরা বাচ্চা, ছোট বাচ্চা লালন পালন করে। বনু সাআদ গোত্রের একটা নিয়ম ছিল, এদের একটা বৈশিষ্ট্য ছিল যে এরা ছোট ছোট বাচ্চাদেরকে কি করে লালন পালন করে, কিছু মুনাফা আসে। বনু সাআদ গোত্রের মহিলারা মক্কার জমিনে চলে আসলো, সবাই আইসা এমন এমন সুন্দর সুন্দর বাচ্চা খুঁজতেছে, দুধ পান করার জন্য বাচ্চা খুঁজতেছে। বনু সাআদ গোত্রের একজন মহিলা আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া নবীর দরবারে এসে উপস্থিত হয়। এর আগে অনেক মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, যখন এ শুনতে পারছে কুরাইশ গোত্রের এই লোকটার বাবা নাই, এই বাচ্চাটার, এই শিশুটার বাচ্চা নাই, তখনই তারা শিশুর বাচ্চা নাই দেখা, বাবা নাই দেখা মায়ার নবী থেকে মুখ ফিরায় নিত। আল্লাহর নবী থেকে তারা মুখ ফিরায় নিত, বলতে শিশুর বাচ্চা নাই, এই শিশুর অভিভাবক নাই, এই শিশু থেকে আমরা বেশি মুনাফা আশা করতে পারি না। এজন্য মায়ার নবীর সন্তান, মায়ার নবীর কাছ থেকে তারা চলে যাইত। সন্ধ্যা যখন হয়ে যায়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যদি খালি হাতে চলে যাই বিষয়টা অনেক খারাপ দেখা যায়, আমরা খালি হাতে যাব না, বরং আমরা একটা ছোট্ট বাচ্চা হলেও নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর কাছে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হালিমাতুস সাদিয়া আসলেন। মায়ার নবীর চেহারা যখন দেখলেন, হালিমাতুস সাদিয়া বলেন, মায়ার নবীর চেহারা দেখার পরে আমি আমার নবীর চেহারার প্রেমে পড়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বড় আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কি দুনিয়ায় হয় নাকি? এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি, এত সুন্দর গঠন চেহারাওয়ালা মানুষ কি দুনিয়ায় হয় নাকি? হালিমাতুস সাদিয়া নবীর চেহারা দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া সন্তানকে, মায়ার নবীকে যখন কোলের মধ্যে নিলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মায়ার নবীকে কোলে নিয়া আমার স্তনের মধ্যে মায়ের নবীর মুখ লাগাইলাম, আমার স্তনগুলো ছিল দুধে শূন্য, মায়ার নবীর মুখ লাগার সাথে সাথে সম্পূর্ণ স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বরকত আমি দেখতে পাইলাম। হালিমাতুস সাদিয়া বলে, এত কোনো সাধারণ মানুষ নয়, এত কোনো সাধারণ শিশু নয়, এর মধ্যে অনেক বরকত আমি একের পর এক দেখতে পাইলাম, অনেক রহমত একের পর এক দেখতে পাইলাম। হালিমাতুস সাদিয়া বলে, আমি এই সন্তানকে নিয়ে আমার বাড়ির মধ্যে ফিরে যাইব, আমি আর কাউকে নিব না। হালিমাতুস সাদিয়া নিজের বাহনের মধ্যে উঠলেন, তার স্বামী ছিল, স্বামীকে সামনের মধ্যে বসাইলেন। হাদিসের মধ্যে বর্ণনাকারী বলেন যে যখন হালিমাতুস সাদিয়ার স্বামীকে হালিমার সামনে বসাইলেন, সাথে সাথে বাহনটা জমিনের মধ্যে বসে গেল। হালিমাতুস সাদিয়া বললেন, কি বাবা, যে বাহনে চড়ে আমি মক্কায় আসলাম,
এই বাহনটা দুর্বল ছিল, কিন্তু এত দুর্বল ছিল না যে বাহনটা এখন বসে গেল। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাকে বলে, স্বামী আমার, তুমি একটু নেমে আমার পিছনে যাও, আমি একটু সামনের মধ্যে বসে দেখি কি অবস্থা। হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বাহনের সামনে বসলেন, অটোমেটিক বাহন দাঁড়ায়া দ্রুত গতিতে হাঁটতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এমন দ্রুত গতিতে হাঁটতে লাগলো, হালিমাতুস সাদিয়াকে ওই বনু সাদ পুত্রের মহিলারা ডাইকা বলে, ও হালিমা, এটা কি তোমার সেই বাহন নয় যেই বাহনটা ছিল জীর্ণ শীর্ণ? আমাদের সাথে তুমি যখন মক্কায় গেলা, আমাদের সাথে যখন তুমি মক্কায় গেলা, মক্কায় যাওয়ার সময় তোমার এই বাহনটার অবস্থাটা এমন ছিল, জীর্ণ শীর্ণ ছিল, আমাদের পিছনে পয়রা ছিল। এখন এমন অবস্থা, এই বাহনটা এত মোটা তাজা হয়ে গিয়েছে যে আমাদেরকে অতিক্রম করে সবার আগে তিনি তার ঘরের মধ্যে পৌঁছা গেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর বরকতময় হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা নবীর বরকতে আমার এত পরিমাণে বরকতপূর্ণ বানায় দেন। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরের মধ্যে আসার সাথে সাথে আমার অবস্থাটা এমন ছিল, তখন বনু সাদ গোত্রের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার যতগুলি পশু ছিল, যতগুলি বকরি ছিল, কোনো বকরির ওলানের মধ্যে দুধ ছিল না। নবী, মায়ার নবী যখন আমার ঘরের মধ্যে আসলো, মায়ার নবীর বরকতে আমার প্রত্যেকটা পশুর ওলানের মধ্যে দুধে টইটুম্বুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, রহমতে হালিমাতুস সাদিয়া শুধু বরকত দেখতেছেন। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলে, আমার পার্শ্ববর্তী লোকেরা আমারে বলতো, হালিমা, তোমার বকরিগুলি যেই মাঠের মধ্যে চড়াও, আমাদের বকরিগুলো সেই মাঠের মধ্যে নিয়ে যাও, কারণ তোমার বকরিগুলি যখন সন্ধ্যাবেলা ঘরের মধ্যে আসে, তখন ওলারের মধ্যে দুধে টইটুম্বুর থাকে, কিন্তু আমাদের বকরিগুলি যখন আমাদের ঘরে সন্ধ্যাবেলা আসে, তখন দেখতে পাই দুধে শূন্য, কোনো দুধ নাই, চেহারা শ্রুত বকরিগুলো এত ভালো দেখি না। কারণ কি? হালিমাতুস সাদিয়া বলে, এটা কোনো ঘাসের কারিশমা নয়, এটা কোনো খাদ্যের কারিশমা নয়, এটা হলো মায়ার নবীর বরকত। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মায়ার নবীর বরকত। হালিমাতুস সাদিয়া বলেন, যখন মায়ার নবী আমার ঘরের মধ্যে থাকতে লাগলো, যখন বয়স 6-7 বছর হয়ে যায়, হালিমাতুস সাদিয়া বলেন, যখন দুধ খাওয়ানোর সময় শেষ হয়ে যায়, আমি মায়ার নবীকে নিয়ে তার বাড়ির মধ্যে চলে গেলাম তার মার কাছে বোঝায় দেওয়ার জন্যে। কিন্তু মার কাছে নেওয়ার পর আমি চাইতেছিলাম না যে বরকত আমার ঘর থেকে বিদায় নিয়ে যাক, আমি চাইতেছিলাম আমার ঘরের মধ্যে আরো কয়েকদিন রাখি। কিন্তু ঘটনাচক্রে মক্কায় তখন দুর্ভিক্ষ চলতেছে, সেই সুযোগে আবার হালিমাতুস সাদিয়া নবীকে নিজের ঘরের মধ্যে রাইখা দিলেন। 6 বছর পর্যন্ত আল্লাহ নবীকে হালিমাতুস সাদিয়া লালন পালন করলেন। বলেন সুবহানাল্লাহ। 6 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া তিনি লালন পালন করলেন। হালিমাতুস সাদিয়া বলেন, এই 6 বছরে আমার সাথে এত পরিমাণে আল্লাহ তাআলা বরকত রেখেছেন যে গোটা দুনিয়ার মানুষও এত পরিমাণে বরকতের শামিল হয় না। বলেন সুবহানাল্লাহ। সর্বহালতে আমি বরকতে টইটুম্বুর ছিলাম। হালিমাতুস সাদিয়া বলেন, 6 বছর বয়সে নিয়ম অনুযায়ী আমি নবীকে তার মার কাছে নিয়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মার কাছে নিয়ে যায়, আম্মা জান মার কাছে নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, রাস্তায় হাঁটতেছেন একা একা। নবীর বাবা নাই, দুনিয়ায় বাবা নাই। জন্মের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে হারিয়ে ফেললেন। মায়ার নবী বাবা হারায়া এতিম অবস্থায় রাস্তায় হাঁটতেছেন। বিকাল বেলা খেলার মাঠে যায় দেখে বাবা নাই, রাস্তায় হাঁটে ঘুরতে বেড়ায়, যেখানে যায় সেখানে বাবা নাই। মায়ার নবী দেখতে পান যে ছোট্ট ছোট্ট শিশুরা
তাদের বাবার সাথে খেলার মাঠে যান, তাদের বাবার সাথে উঠে বাবার কোলে উঠে তাদের বাবারা তাদের সাথে খেলাধুলা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখিয়া একদিন মাকে ডাইকা ডাইকা বলে, মাগো বলো না আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? ও মা, মক্কায় সমস্ত সন্তানেরা বাবার সাথে খেলাধুলা করে, বাবার আদর পেয়ে পেয়েরা বড় হন। মাগো বলো না আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? আমি বাবাকে বড় দেখতে মনে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার ছোটে বায়না ধরছে। মা চোখের পানি ফেলে ফেলে বলে, সন্তান তোমার বাবা আছে, তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেছে, বাবা তোমার বাবা আছে, আসবে আসবে। কয়েকদিন সান্ত্বনা দেন। মায়ার নবী বারবার বলে, মাগো আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? আমি বাবার কাছে যাব, আমি আমার বাবারে দেখবো। মা চোখের পানি ফেলায়া নিজের আঁচল দিয়া চোখের পানি মুছা মুছা বলি, বাবা তোমার বাবা আছে, তোমার বাবা আসবে, তোমার বাবা আসবে। অথচ নবীজির বাবা নাই, দুনিয়া ছেড়ে দুনিয়া ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা চলে গেছে। আমেনার শ্বশুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলল, আমার সন্তানকে নিয়ে আমি আমার স্বামীর কবর জিয়ারত করতে যাব। আব্দুল মুত্তালিব অনুমতি দিয়া দিলেন। মা আমেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় মদিনায় গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কবর জিয়ারত করার জন্য সাথে একজন বাদী নিলেন। বাদীর নাম ছিল উম্মে আইমান। উম্মে আইমানকে নিয়ে আল্লাহর নবীকে সহ নিয়ে আমেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য মদিনায় গেলেন। মদিনায় 1 মাস অবস্থান করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন উম্মে আইমান আবার মক্কার মধ্যে ফিরলেন, আবওয়া নামক স্থানের মধ্যে মা আমেনা অসুস্থ হয়ে গেলেন। মা আমেনা অসুস্থ হয়ে গেলেন, এমন একটা পর্যায়ে চলে গেল মা আমেনা আর দুনিয়ায় থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে, এমন অবস্থা হয়ে গেছে। বাদিকে ডাইকা উম্মে আইমানকে ডাইকা ডাইকা বলে, উম্মে আইমান আমার সন্তানের দুনিয়ায় কোনো বাবা নাই, দুনিয়ায় তার অভিভাবক বাবা বলতে আমার সন্তানের কিছু না। আমার অবস্থাটা এমন হয়ে গেল, মনে হয় না আমিও আর বেশিক্ষণ সময় দুনিয়ায় বাঁচব, আমিও আর বেশিক্ষণ সময় দুনিয়ায় থাকবো না, আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। তবে আমি যাওয়ার আগে তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর পরে আমার এই সন্তানটাকে তার দাদার কাছে নিয়ে দিবা, আর বলবা যেন বড় মায়ার চাদর দিয়া বাবা মার আদর দিয়া যেন তার একটু দেখাশোনা করে লালন পালন করে। এই দায়িত্বটা তোমার কাছে দিয়া দিলাম। নবীর অবস্থাটাই আমার, নবীর মাত্র 6 বছর বয়স। আল্লাহ নবী তার মাকে ধরে দেয়া বলে, মা গো দুনিয়ায় জন্মের আগে বাবা হারাইলাম, এমন একটা সময় অবুঝ অবস্থায় বুঝি আপনাকে হারায়া ফেললাম গো মা। মা আমি কার কাছে আদরে বড় হব, কার আদরে আমি থাকবো গো মা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায়া অঝরে কাঁদতেছেন। উম্মে আইমান বলেন, আল্লাহর নবী মার বুকের মধ্যে উঠিয়া কাঁদতেছেন, আর মাকে ডাইকা ডাইকা বলতেছেন, মা গো একটু উঠো, আমার একটু আদর করো, একটু উঠিয়া আমার একটু আদর করো গো মা। ও মা দুনিয়ায় তোমার ছত্র ছায়ায় আমি বড় হতে লাগলাম, আজকে এমন একটা অবস্থায় তোমারও হারায়া ফেললাম। কিছুক্ষণের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা রূহ বের হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে আবওয়া নামক স্থানের মধ্যে দাফন দিয়া দিলেন। দাফন কাফনের কাজ শেষ করার পর নবীকে নিয়ে আব্দুল মুত্তালিবের দরবারে এসে হাজির করলেন। আব্দুল মুত্তালিব ডাইকা ডাইকা বলে, আমি আমার
নাতিকে তার মা বাবার কষ্ট বুঝতে দিব না, তার মা বাবা যে নাই এই কষ্ট আমি তারে বুঝতে দিব না, বড় আদরে যত্নে রাখবো। বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়ায় ছিলেন নবীরে সব সময় নিজের কাছে রাখতেন, আগলায় রাখতেন, আদরে সোহাগে বড় হতে লাগলো। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার বড় লিডার, মক্কার বড় নেতা ছিলেন। আর মক্কার একটা নিয়ম ছিল, কুরাইশ বংশের গোত্রের যিনি লিডার হবে তিনি হবে কাবার প্রধান নেতা। আর ওই কাবার প্রধান যিনি হবেন তার জন্য একটা সিংহাসন বানানো হইতো কাবার পাশে, কাবার পাশে বসার একটা স্থান বানানো হইতো। কুরাইশের একটা নিয়ম ছিল, ওই কাই বসার স্থানের মধ্যে কেউ বসতে পারবে না, শুধুমাত্র লিডার নেতা বসতে পারবে, আর কেউ বসতে পারবে না। এমনকি কুরাইশ বংশের কোনো শিশু ওইখানে বসতে পারবে না, একটা নিয়ম ছিল। কিন্তু নিয়মটা, যদিও এই নিয়মটা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মকে উপেক্ষা করে সব সময় ওই জায়গার মধ্যে যায় বসতেন। তার লোকেরা, কাবার যেই লোকেরা ছিল দেখভালের দায়িত্বে, সবাই নবীকে সরায় দিতে চাইতো। কিন্তু আব্দুল মুত্তালিব ডাইকা ডাইকা বলেন, আমার এই নাতিকে তোমরা এখান থেকে সরায়ও না, কারণ আমি আমার নাতির মধ্যে যত পরিমাণে নিদর্শন দেখতে পাই, আমি আমার নাতির মধ্যে যত ধরনের নিদর্শন দেখতে পাই, আমি আশা করি আমার নাতিকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন, যেই কল্যাণ, যেই বরকত, যে রহমত দুনিয়ার কেউ পায় নাই। বলেন সুবহানাল্লাহ। ওই স্থানে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, আর কাউকে বসতে দেওয়া হইতো না। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা এত পরিমাণে মুহাব্বত করেছে, এত পরিমাণে মুহাব্বত করেছে, বর্ণনার মধ্যে পাওয়া যায়, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে আব্দুল মুত্তালিব মুহাব্বত করতেন। একবার ঘটনা চক্রে আব্দুল মুত্তালিবের উট হারায় গেল। যখন উট হারায় গেছে, সবাই তন্ন তন্ন করে 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 পুরা মক্কার জমিনে খুঁজতেছে, কোথাও পায় না। লোক লাগায় দিয়েছে, সবাই তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও উটের সন্ধান মিলে না, কোথাও উটের সন্ধান মিলে না। আব্দুল মুত্তালিব বলেন, এই উট কেউ বের করতে পারবে না, আমার একজন নাতি আছে, ওই নাতি বের করতে পারবে, এছাড়া কেউ বের করতে পারবে না। কারণ কি বলে, আমার নাতি বড় রহমতওয়ালা, বড় বরকতওয়ালা। আমার নাতি যেই কাজের মধ্যে হাত দেয় আল্লাহ তাআলা সেটাকে বরকতময় করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার নাতি যেই কাজটা করার জন্য বলে আল্লাহ তাআলা এই কাজটাকে সহজ করে দেয়। কারণ আল্লাহ তাআলা মায়ার নবীকে কখনো অপমান করে না। মায়ার নবীকে আল্লাহ যেমন ভালোবাসতো, দুনিয়ার মানুষও আল্লাহর নবীকে মুহাব্বত করত, ভালোবাসতো। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবীর কাছে যখন এই সংবাদ পৌঁছিয়া যায়, আল্লাহর নবী বের হয়ে গেলেন উট তালাশ করার জন্য। উট তালাশ করতে 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 সন্ধ্যা গণায়া গেল। সন্ধ্যা হয়ে যায়, এখনো নবীজির কোনো খোঁজ খবর নাই। যখন রাত্র হয়ে যায়, রাত্র হয়ে যাওয়ার পর নবীজির কোনো খোঁজ খবর নাই। আব্দুল মুত্তালিব কোনো পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আব্দুল মুত্তালিব বলেন, উট হারায় এক পেরেশানির মধ্যে পড়ল, আবার ওদিকে নাতিকে হারায় অপর পেরেশান। আব্দুল মুত্তালিব বলেন, উট হারায় গেছে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার নাতি যদি হারায় যায়, উট গেলে উট পাওয়া যাবে, নাতি গেলে নাতি পাওয়া যাবে না। আব্দুল মুত্তালিব বড় পেরেশানির মধ্যে চলে গেলেন। আব্দুল মুত্তালিব পুরা মক্কায় এলান করে দিলেন, সবাই তন্ন তন্ন করে উট তালাশ করা লাগবে না, আমার নাতি কোথায় আছে সেটা তোমরা বের করো। আব্দুল মুত্তালিব বলেন, আমি পেরেশানির টেনশনের কারণে আমি অসুস্থ হয়ে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রশি ধরে আমি দাদার নিকট হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন,
আমি পেরেশানিতে অসুস্থ হয়ে গেলাম, কিন্তু মায়ার নবীর চেহারা দেখিয়া আমি আব্দুল মুত্তালিব আবার পুনরায় সুস্থ হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অতএব মায়ার নবী, আমার আপনার নবীকে আব্দুল মুত্তালিব বড় আদর করতেন, বড় মুহাব্বত করতেন, বড় ভালোবাসতেন। কারণ নবীর মধ্যে অনেক সুন্দর আখলাক ছিল, অনেক সুন্দর চরিত্র ছিল, অনেক সুন্দর চেহারা ছিল। নবীর বৈশিষ্ট্য ছিল অন্যরকম। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ভিন্ন বৈশিষ্ট্য অধিকারী ছিল আমার আপনার নবী। শুধু তাই না, আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে লাগলেন। কিছুদিন পর আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়। আব্দুল মুত্তালিব যখন দুনিয়া ছেড়ে চলে যান, আব্দুল মুত্তালিব তার পুত্র আবু তালেবের হাতে নাতিকে তুইলা দিয়া বলে, এ আমার সন্তান, আমার এই নাতির বাবা নাই, আমার এই নাতির দুনিয়ায় মা নাই, আমার এই নাতি দুনিয়ায় বড় এতিম। এই সন্তান, আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই, সাবধান, দুনিয়ায় আমার এই নাতিকে কোনো কষ্ট দিবা না, আমার এই নাতি যেন কোনো কারণে কোনো কষ্ট না পায়, এই ওসিয়তটা তোমার কাছে করে দিলাম, আর আমার নাতিরে তোমার হাতে সুপুর্দ করে দিলাম। আবু তালেবের হাতে তার দাদা তার নাতিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপুর্দ করে দেন। আবু তালেব বলেন, আমি আমার ভাতিজাকে এত আদর যত্ন করে রাখলাম, দুনিয়াতে আমি যতদিন বেঁচে ছিলাম কোনো কষ্ট আমার ভাতিজাকে কোনো কষ্ট পায় নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর কোনো কষ্ট হতে দেয় নাই, কোনো বিপদ আপদ মুসিবত যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বেঁচে ছিলেন, ততদিন নবীর গায়ে কেউ আঘাত করার সাহসও পায় নাই। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে আগলে রাখলেন। শুধু তাই না, যখন ব্যবসার উদ্দেশ্যে যাবেন সিরিয়ায়, আরবদের একটা নিয়ম ছিল ব্যবসা বাণিজ্য করা। আরবদের একটা প্রাচীন নিয়ম হলো ব্যবসা বাণিজ্য করা। যখন ব্যবসার জন্য সিরিয়ায় যাবেন, সিরিয়ায় যাওয়ার পথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু যখন নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল যে দুনিয়া মক্কার জমিনে কেউ নাই আপন বলতে, এই অবস্থায় কিভাবে রেখে যাব, আবু তালেব নবীকে সাথে নিয়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে যায়, সিরিয়ায় যখন যায়, সিরিয়ায় যাওয়ার পর বুহাইরা নামক একজন পাদ্রীর সাথে দেখা হয়ে যায়। বুহাইরা ছিল ইহুদিদের বড় পণ্ডিত, তাওরাত কিতাবের বড় আলেম। বুহাইরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, দেখেই চিনা ফেললেন। বললেন, এই লোকের গার্জিয়ানকে? বলে, এই লোকের গার্জিয়ান হলো কুরাইশ বংশের সম্রাট, কুরাইশ বংশের নেতা আবু তালেব। বলে, তুমি তার কি হও? বলে, আমার ভাতিজা হয়। বলে, এই লোকের মধ্যে যে নিদর্শনগুলো আমি দেখতে পেয়েছি, সবগুলি নিদর্শন আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির আগমনের কথা পূর্ববর্তী যত কিতাব আছে সব কিতাবের মধ্যে লিপিবদ্ধ করছেন। তাওরাত কিতাবের মধ্যে নবীজি যে আগমন করবেন, কখন, কোথায়, কোন মুহূর্তে আগমন করবেন, সব কিছু লিপিবদ্ধ করা আছে। বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদিদের পণ্ডিত নবীকে দেখা চিন্না ফেলেন। বলেন, তুমি এই লোকটাকে দেখা কিভাবে চিনলা? বলে, এই লোকের যে বৈশিষ্ট্য এগুলো তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে। যদি বিশ্বাস না হয় তাহলে এই লোকের পিঠের মধ্যে তাকায়া দেখো, ওই পিঠের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে। যখন পিঠ থেকে কাপড় সরাইলো নবীজি, পিঠের মধ্যে দেখতে পাইলো সত্যকারে মোহরে নবুয়ত বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত দেওয়া শুধু তাই না, বুহাইরা বলল, নবীজি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, নবীর হাঁটার সাথে সাথে প্রচন্ড রোদের মধ্যে দুই পাশ থেকে মেঘমালা আয়েশা নবীর ছায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বুহাইরা বলল, শুধু তাই নয়, নবীজির খাতিরে, নবীজির উসিলায় বুহাইরা চিন্তা করলো এদেরকে মেহমানদারি করানোর প্রয়োজন। বুহাইরা নবীজির খাতিরে এদেরকে মেহমানদারি করাইলো। মেহমানদারি করানোর সময় যখন দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত, কোথায় নবীজি? বলে, নবীজি বকরি চড়ানোর জন্য মাঠের মধ্যে গেছেন।
নবীকে ডাকা হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আয়েশা দেখে সবাই একত্রিত একটা গাছের ছায়ার নিচে বসে আছে, কিন্তু আর কোনো ছায়া অবশিষ্ট নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে বসে গেলেন। নবী যখন মাটির মধ্যে বসে গেছে, সাথে সাথে গাছ তাদের থেকে ফিরিয়া নবীর দিকে আয়েশা ছায়া দিতেছে। বলেন সুবহানাল্লাহ। বুহাইরা এত এত নিদর্শন দেখে বলল, আর কোন নিদর্শন দেখা লাগবে না, সবগুলি নিদর্শন তাওরাত কিতাবের মধ্যে আছে, আর সবগুলি এই বাচ্চার সাথে সমন্বিত হয়ে গেছে। অতএব আর দেরি করা যাবে না, নিঃসন্দেহে বলা যায় এই বাচ্চাটা হবে জমানার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন একের পর এক প্রকাশ হইতে লাগলো, এমন ভাবে প্রকাশ হইতে লাগলো, একের পর এক নিদর্শন প্রকাশ হইতে লাগলো। শুধু তাই নয়, নবী যখন হাইটা যায়, রাস্তার গাছগুলি নবীকে পর্যন্ত সালাম জানাইতো। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে নবীকে আগলায় রাখতো। সমুদ্রের মাছ, রাস্তার গাছ, আকাশের মেঘমালা সবগুলি নবীকে ছায়া দিত। নবীর জন্য সব সময় পাগল ছিল। কিন্তু আমরা মুসলমান হইয়াও এখনো নবী চিনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে এখনো নবী চিনতে পারি নাই। আমাদের লেবাসের দিকে তাকাইলে, আমাদের সুরতের দিকে তাকাইলে মনে হয় না আমরা নবী চিনছি। কথা বলেন ঠিক? কথা বলেন। আমাদের যে আদর্শ, আমাদের যে আখলাক থাকার দরকার ছিল, ওগুলো কি আমাদের আছে? মাথার দিকে তাকাইলে মনে হয় না আপনি নবীর সুন্নাত তরিকার মধ্যে চুল কাটছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি নবীকে যতটুকু চিনছেন তার থেকে বেশি খেলোয়াড়দেরকে চিনছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? আপনার সন্তান নবীকে যতটুকু চিনছে তার থেকে বেশি চিনছে মেসি নেইমারকে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান নবীকে যতটুকু চিনছে তার থেকে বেশি চিনছে সিনেমার নায়ক নায়িকাদেরকে। কথা বলেন ঠিক কিনা? এদের লেবাসের দিকে তাকাইলে, পোশাকের দিকে তাকাইলে, আখলাকের দিকে তাকাইলে শুধুমাত্র বিধর্মীদের কালচারে দেখা যায়, নবীর আদর্শ দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি নবীকে চিনত তাহলে নবীর সুন্নাত তরিকা মুআফিক সব কিছু আমরা রাখতাম। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আসুন আমরা নবী চিনি, নবীর সুন্নাহকে ফলো করি, ইসলাম অনুযায়ী জীবন যাপন করি। পারবো তো ইনশাআল্লাহ?